আজকে আমরা বাজার থেকে চিংড়ি এবং ধুন্দুল কিনে আনলাম রান্না করার জন্য। আমি কিন্তু ধুয়ে বেছে কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আমি কিন্তু সবকিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ মরিচ। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার মা অনেক অসুস্থ, এর জন্য আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। দেখতে থাকুন আমি কেমনে ধুন্দুল রান্না করি। দিব আমি কিন্তু তেলটা দিয়ে দিছি, এখন কিন্তু আমি পেঁয়াজগুলো ঢেলে দিব। তারপরে লবণ দিয়ে দিব, এই দেখুন লবণ। এই দেখুন লবণ দেওয়া শেষ, এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। আমার কিন্তু হলুদের গুঁড়া দেওয়া শেষ, এখন আমি ফাঁকি মরিচের গুঁড়া দিয়ে দিব। এই দেখুন ফাঁকি মরিচের গুঁড়া কিন্তু একটু বেশি করে দিতে হবে, কারণ আজকে আমরা কাঁচা মরিচ দিইনি তরকারিতে। আপনারা কিন্তু দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা তরকারিতে কাঁচা মরিচ খাই। এই দেখুন সব মশলা দেওয়া শেষ, এখন আমি মাখিয়ে দিব। এই দেখুন আমি কিন্তু সবচেয়ে বেশি করে মাখিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু আমরা রান্না করব আজকে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা হবে। এই দেখুন আমি কিন্তু এখন সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিব। আমার কিন্তু জিরা গুঁড়া দেওয়া শেষ, এখন কিন্তু আর একটু ভালো করে মাখিয়ে নিব আমি তরকারিগুলা। এই দেখুন তরকারি কিন্তু আমার মাখানো শেষ হয়ে প্রায়। এই দেখুন আমার তরকারি কিন্তু মাখানো শেষ হয়ে গেছে। এই দেখুন আমার তরকারি কিন্তু মাখানো শেষ। এই যে দেখুন আমাদের চিংড়ি মাছ, এখন আমি চিংড়িগুলো দিয়ে দিব। এখন কিন্তু একটু ভালো করে মাখিয়ে নিব, আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে যেন চিংড়িগুলো গলে না যায়, কারণ ছোট ছোট চিংড়ি। এই যে ভালো করে মাখিয়ে নিতেছি, চিংড়িগুলো ভালো করে মাখানো হলেই কিন্তু আমাদের তরকারি রেডি। এই দেখুন আমার কিন্তু তরকারিগুলো মাখানো শেষ প্রায়। এই দেখুন আমাদের তরকারি কিন্তু মাখানো শেষ। আমি কিন্তু পানি নিয়ে এসেছি, আমার হাতে কিন্তু মশলা আছে, মশলাটা কিন্তু হাত থেকে ধুয়ে নিয়ে পানিগুলো দিব। এই দেখুন আমার পানি নেওয়া শেষ, এখন আমি এই পানিগুলো দিয়ে দিব মশলায়। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিতে হবে। এই দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি। এই দেখুন আমি কিন্তু তরকারিটা ঢেকে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিব। আপনারা দেখতে পাবেন চুলায় বসিয়ে দেওয়ার জন্য সবাই নিয়ে চলে আসলাম। আমি চুলাটা জ্বলিয়ে দিব। দেখুন আমি কিন্তু চুলাটা জ্বলিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু ভাত আছে। আমাদের ভাত কিন্তু আমরা আগে চড়িয়ে দিয়েছিলাম। এই দেখুন আমাদের তরকারি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু তরকারি বলক এসে পড়েছে, এখন আমি নেড়ে দিব। এই দেখুন আমার ধুন্দুল কিন্তু চিংড়িগুলো কিন্তু দেখেন কত বড় বড় চিংড়ি। এই দেখেন আমি কিন্তু নেড়ে দিব। আমার কিন্তু ধুন্দুলগুলো নেড়ে দেওয়া শেষ, এখন আমি দিলাম। আমি কিন্তু আবার রান্না করা শেষের দিকে, এখন আমি নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন ভালো করে নেড়ে নিতে হবে যেন যায়। এখন আমি নিয়ে যাবো ঘরে। দেখুন আমাদের চিংড়ি দিয়ে ধুন্দুল রান্না করা শেষ। এই দেখুন আমি কিন্তু ভাত মাখিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি প্লেটে ভাত বেড়ে নিব। এই দেখুন আমার কিন্তু ভাত মাখানো শেষ, এখন আমি বেড়ে নিব প্লেটে।
এই দেখুন আমরা কিন্তু এইভাবে ভাত বেড়ে নেই নাড়াচাড়া করো। রান্না শেষ, এখন ভাত বেড়ে নিয়েছি, এখন তরকারি নিয়ে খাবো। প্রথমে কিন্তু আমি অল্প করে তরকারি নিয়ে নিলাম। এই দেখুন আমি কিন্তু সবকিছু নিয়ে নিয়েছি, এবার ভাতটা খাবো। প্রথমে আমি ধুন্দল ছিলিয়ে নিয়েছি একটু। আজকে ধুন্দল আর চিংড়ি দিয়ে কিন্তু অনেক মজার একটা তরকারি হয়েছে। তরকারিটা অনেক মজা, অনেক 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 মজা। কিন্তু রান্নাও শেষ, খাবার কিন্তু শেষের দিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।